মেকআপ ইউজ করার আগে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার ইউজ করে নিতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টাইপ। আমার স্কিন টাইপ অনেকই ড্রাই, এজন্য আমি একটা হেভি ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার ইউজ করে নিয়েছি। এখন আমি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব আমার আন্ডার আই ডার্ক সার্কেলকে ক্যান্সেল করার জন্য। অরেঞ্জ কারেক্টার পিগমেন্টেশন ক্যান্সেল করতে হেল্প করে। তো তোমাদের স্কিনে যদি কোথাও পিগমেন্টেশন থাকে তাহলে তোমরা অরেঞ্জ কারেক্টারটা ইউজ করতে পারো। এখন আমি ড্যাবিং মোশনে অরেঞ্জ কারেক্টারটাকে স্কিনের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটা ব্লেন্ড হয়ে গেলে আমি এখন একটা কনসিলার ইউজ করছি আমার আন্ডার আই এরিয়াতে। কনসিলারটা আমি একটু ওয়াইডলি স্প্রেড করে অ্যাপ্লাই করছি, কারণ আজকে আমি শুধু কনসিলারটাই ইউজ করব আমার স্কিন কভারেজের জন্য, অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। আমি এখানে একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করেছি অ্যান্ড আই হাইলি রেকমেন্ড, যদি তোমাদের আমার মতো ডার্ক সার্কেল থেকে থাকে তাহলে একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করার জন্য। আর আমি এখানে টার্টের শেপ টেপ কনসিলার ইউজ করেছি। আমি এখন একটা বিউটি স্পঞ্জ দিয়ে আমার আন্ডার আই কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা যদি ড্রাগ স্টোর থেকে কোনো কনসিলার ইউজ করতে চাও তাহলে আমি বলবো তোমরা মেকআপ রেভলিউশনের কনসিল অ্যান্ড ডিফাইন কনসিলারটা ট্রাই করতে পারো। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আই এম শিওর তোমরা আমার পিগমেন্টেশনগুলোকে দেখতে পাচ্ছ। নর্মালি ন্যাচারাল মেকআপ লুকে সব পিগমেন্টেশন হাইড হয় না। আই এম সরি, আমি আমার আইপ্যাডটা খুলে রাখতে ভুলে গেছি। যাই হোক, যদি তোমরা তোমাদের পিগমেন্টেশনগুলোকে হাইড করতে চাও তাহলে আমি বলবো ফাউন্ডেশন ইউজ করার জন্য। Now it's time to set the under eye concealer. আমি এখানে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি আমার আন্ডার আই কনসিলারটাকে সেট করার জন্য। আন্ডার আই কনসিলারটা সেট করার পরে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব যেন আমার মেকআপটা লং লাস্টিং হয়। এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমাকে কোনো এক্সট্রা কাভারেজ দিচ্ছে না, বাট আমার লিকুইড প্রোডাক্টটাকে সেট করতে হেল্প করছে। আমি এখন একটা ব্রঞ্জার ইউজ করব আমার ফেসে ডাইমেনশন আনার জন্য। যেই ব্রঞ্জারটা আমি ইউজ করছি এটা বেনিফিটের হোলা ব্রঞ্জারটাকে আমি আমার চিকবোনের নিচে অ্যাপ্লাই করছি। আমি প্রিসাইসলি অ্যাপ্লাই করছি না, কারণ আমি একটা সফট লুক চাচ্ছি। কিছুটা ব্রঞ্জার আমি আমার দুই সাইডের জ লাইনে এবং আমার ফোরহেডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে যতগুলো প্রোডাক্ট এই ভিডিওতে ইউজ করেছি সবগুলো প্রোডাক্টের নাম এবং পারচেস লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে।
ব্রঞ্জার ইউজ করার পর এখন ব্লাশ অ্যাপ্লাই করার টাইম। আমি যেই ব্লাশটা ইউজ করছি এটা ম্যাক কসমেটিক্সের একটা ব্লাশ। প্লিজ এক্সকিউজ মাই বেবি হেয়ার। এই হেয়ারগুলো আমার ফেসের উপর এসে আমাকে অলওয়েজ ডিস্টার্ব করে। যাই হোক, এখন আমরা ব্লাশটাকে চিকবোনের উপর অ্যাপ্লাই করব ইন সার্কুলার মোশন। এখন আমি সেম টেকনিক ইউজ করে আদার সাইডে ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, সো প্লিজ ডোন্ট স্কিপ ইট। আমি এখন আমার ফেভারিট প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তোমরা কি কেউ গেস করতে পারছো আমি এখন কি অ্যাপ্লাই করব? ইয়েস, নাও আই এম গোয়িং টু অ্যাপ্লাই এ হাইলাইটার। এটা সেই বিখ্যাত মেরি-লু ম্যানিজারের হাইলাইট। আই এম শিওর তোমাদের মনে আছে এই হাইলাইটারটা একটা সময় অনেক পপুলার ছিল। আমি যখনই নো মেকআপ লুক করি তখন এই হাইলাইটারটাকে ইউজ করি, কারণ এই হাইলাইটারটা আমাকে একটা ন্যাচারাল গ্লো দেয়। আমার আইব্রো রুটিন অনেকই সিম্পল। যদি তোমরা কেউ জানতে চাও আমি আমার আইব্রোকে কিভাবে ফিল করি আর শেপ করি, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি আমার আইব্রো রুটিনের আলাদা করে একটি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কনসিলারটাকে একটা ব্রাশে নিয়ে আমার আইলিড এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে কোনো আইশ্যাডো ইউজ করছি না। আমি নর্মালি আমার এভরিডে মেকআপ রুটিনে কোনো আইশ্যাডো ইউজ করি না। এখন পাউডার দিয়ে আমার আইলিডের কনসিলারটাকে সেট করে নিচ্ছি। যাদের আইলিড অয়েলি তাদের জন্য এই স্টেপটা অনেকই ইম্পর্ট্যান্ট। আমি এখন একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ফেক আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি। যারা আইলাইনার দিতে গিয়ে স্ট্রাগল করে, আর ওই স্ট্রাগলারদের মধ্যে আমি একজন, তো তাদের জন্য এটা অনেকই বেস্ট একটা টেকনিক। এই আইলাইনারটা দিতে আমি যে ব্রাশটা ইউজ করছি এটা একটা অ্যাঙ্গেল ব্রাশ। তোমরা যে কোনো অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করতে পারো। আমি এখানে এসেন্সের একটা মাস্কারা ইউজ করেছি।
আমি মাস্কারার একটা কোট অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে তোমরা ডাবল কোটও অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি যে লিপ লাইনার অ্যান্ড লিপস্টিকটা ইউজ করছি এটার লিপ সোয়াচ আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। Last and important step is the setting spray. আমি এখানে আরবান ডিকের একটা সেটিং স্প্রে ইউজ করেছি। Setting spray will help you to last long your makeup, so please don't forget your setting spray. So here is my final look. I hope তোমরা সবাই ভিডিওটাকে এনজয় করেছো। যদি এনজয় করে থাকো তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তখন আমি আরও বেশি ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি কেউ এই লুকটাকে ক্রিয়েট করো প্লিজ আমাকে ট্যাগ করতে ভুলো না। আমার ইনস্টাগ্রামের লিংক আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। See you guys on my next video.